বাংলাদেশের যারা নাকি স্বপ্ন দেখছে যে তারা পাকিস্তানের সাথে আবার যুক্ত হয়ে এই বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানাবে, তাদের জন্য একটা দুঃসংবাদ, খুবই দুঃসংবাদ। খবরটায় যে দেখা যাচ্ছে যে পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 706। তো এই যে হঠাৎ করে বন্যা কেন হয়েছে? বন্যা হয়েছে বলা হচ্ছে যে সেখানে ওই যে ক্লাউড বার্স্ট হয়েছে। ক্লাউড বার্স্ট হওয়ার কারণে সেখানে একটা নির্দিষ্ট অল্প জায়গার মধ্যে প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে এবং অতঃপর সেই বৃষ্টি থেকে বন্যা হয়েছে এবং এই বৃষ্টিটা হয়েছে পাহাড়ি অঞ্চলে। তো পাহাড়ি অঞ্চলে যদি হঠাৎ করে বিপুল পরিমাণ বৃষ্টি হয় তাহলে ওই পানি তো পাহাড়ি অঞ্চলে জমে থাকবে না, ওইটা কি হবে? ঢালু অঞ্চলে প্রচণ্ড গতিতে নেমে আসবে, রাইট? এবং যার ফলেই কিন্তু এই বন্যাটা হয়েছে। এবং তাতে এই কোথায় হয়েছে? ভারত, ওই পাকিস্তানে। ভারতে হইলে মুমিনদের খুশি হওয়ার যথেষ্ট কারণ ছিল, কিন্তু ঘটনাচক্রে এই মানে অকস্মাৎ বন্যা, যাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলতে পারি, তো সেটা ঘটেছে পাকিস্তানে। মারা গেছে 706। এখন এই যে ক্লাউড বার্স্ট, আপনারা অনেকেই হয়তো বুঝেন না। ক্লাউড বার্স্ট মানে আপনারা তো এটা খুব ভালো করেই জানেন যে নর্মালি বৃষ্টি কোথা থেকে হয়? এই যে নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগর, সেখান থেকে যে জলীয় বাষ্প এইগুলো ওই যে ডাঙ্গা অঞ্চলে এসে যখন উপরের দিকে উঠে যায় তখন এই জলীয় বাষ্পগুলোকে জমা হয়ে পানিতে পরিণত হয়, ফোঁটায় ফোঁটায় পরিণত হয়, তারপর মেঘ সৃষ্টি হয় এবং তারপরে বৃষ্টি হয়। এটাই তো আমরা জানি, রাইট? এখন তাহলে এই ক্লাউড বার্স্ট জিনিসটা কি? ক্লাউড বার্স্ট জিনিসটা হচ্ছে কোনো কারণে কোনো জায়গায় হঠাৎ করে জলীয় বাষ্প যদি খুব দ্রুত সেখানে জমে যায় তখন কিন্তু সেটা মেঘ হওয়ার আগেই অথবা মেঘ হইলেও এত বেশি পানি সেখানে জমে যায় যে তখন ওই যে বৃষ্টির যেমন ফোঁটা ফোঁটা পড়ে না, অনেক ক্ষেত্রে সেইটা না হয় বড় বড় ফোঁটায় একেবারে বিপুল পরিমাণে পানি পড়া শুরু করে। বাংলাদেশে আমরা নর্মালি যেটা দেখি, আস্তে আস্তে এই যে জলীয় বাষ্প জমতে জমতে তারপর মেঘ হয়, তারপর আস্তে ধীরে বৃষ্টি নামে আর কি। কিন্তু পাহাড়ি অঞ্চলগুলোতে যেখানে পাহাড় পর্বতের কারণে জলীয় বাষ্প চলাচল বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তো সেইখানে কিন্তু হঠাৎ করে এক জায়গায় বিপুল পরিমাণ জলীয় বাষ্প যদি জমা হয়ে যায় এবং তারপরে যদি হঠাৎ করে ওই, আমরা তো এটা জানি যে উপরে যত যাব তাপমাত্রা কিন্তু তত কমে। যারা বিমানে উঠছেন তারা জানেন যখন বিমান এই যে 35, 36 বা 40,000 ফিট উপরে যখন যায় তখন দেখবেন যে ওই সামনে যে স্ক্রিন আছে ওখানে লেখা থাকে যে ওই উচ্চতায় তাপমাত্রা -30 সেন্টিগ্রেড, 35 সেন্টিগ্রেড এরকম লেখা থাকে না। অথচ আমাদের আবার নর্মাল বা কমন সেন্স বলে যে উপরের দিক যত যাব ততই তো তাপ বাড়বে, তাই না? কারণ ওই সূর্যের দিকে যত যাব ততই তাপ বাড়বে। বিষয়টা আসলে তা না, ঘটনাটা হচ্ছে উল্টো। এবং তার কারণও হচ্ছে উপরে যত যাওয়া হবে ততই কিন্তু বাতাসের পরিমাণ কম হবে, অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির পরিমাণ কম হবে। যত এই পদার্থ মানে গ্যাসীয় পদার্থের পরিমাণ কম হবে ততই সেখানে কিন্তু উত্তপ্ত কম হবে। এই জন্যে একেবারে মহাশূন্যে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু সেখানে কোনো নেই, গ্যাস ট্যাস নেই। পৃথিবী পৃষ্ঠ প্রচণ্ড গরম কেন হয়? কারণ এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন, নাইট্রোজেন এইগুলো থাকে না বাতাসের মধ্যে, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। এগুলো কিন্তু সূর্য থেকে তাপ শুষে নিয়ে প্রচণ্ড গরম হয়, যে কারণেই কিন্তু আমরা গরম অনুভব করি। এটা বৈজ্ঞানিক বিষয় আসয়, হালকার উপরে আর কি বলে দিলাম, কারণ বিজ্ঞানের বিষয় বলতে তো আমি আবার স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা আপনারা জানেন। কিন্তু এই যে ধান ভানতে গিয়ে খানিকটা শিবের গীত গেয়ে ফেললাম যে পাকিস্তানে এই ধরনের একটা ওই ক্লাউড বার্স্ট হয়েছে, অর্থাৎ পাহাড়ি কোনো অঞ্চলে হঠাৎ করে বিপুল পরিমাণে জলীয় বাষ্প জমা হয়ে সেগুলো যদি পানিতে রূপান্তরিত হয়ে হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত হয়, ওটাকেই আসলে বলা হয় যে ক্লাউড বার্স্ট। ক্লাউড বার্স্ট মানে কি? ক্লাউড মানে মেঘ, বার্স্ট মানে কি? বিস্ফোরণ, রাইট? হঠাৎ করে প্রচুর বৃষ্টি, তো এই জন্যই মনে হয় যে বিজ্ঞানীরা নাম দিয়েছে ক্লাউড বার্স্ট। তো ঘটনা এরকম একটা ক্লাউড বার্স্ট হয়েছে কোথায়? পাকিস্তানে। আর দিন দুনিয়ায়
দেশ আর খুঁজে পাইল না। কত ইহুদি নাসারা কাফেরদের দেশ আছে, আল্লাহ সেইখানে এইটা ঘটাবে, তাই না? ও এখানে তো আবার বলতে হবে যে এতক্ষণ আমি যে বর্ষা, বৃষ্টি, বাদল এইগুলোর কথা বললাম, বিজ্ঞান যা বলে সেটাই, যেগুলো আমরা শিখছি, তাই না? বাট ইসলাম অনুযায়ী বৃষ্টি কিন্তু ওভাবে ঘটে না। ইসলাম অনুযায়ী ওই যে মিকাইল ফিরিস্তা আছে, তাই না? মিকাইল ফিরিস্তা এই যে মেঘ টেক তৈরি করে, মেঘ দাবড়ায় নিয়ে বেড়ায়, তারপরে মিকাইল ফিরিস্তাই বস্তুত ওই যে বৃষ্টি ঘটায়। এবং ওই যে মিকাইল ফিরিস্তার হাতে কিন্তু একটা বিরাট চাবুক আছে, বুঝছেন? ওই চাবুক দিয়ে যখন সফাং 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 বাড়ি মারে ওই মেঘের ওপর, তখনই কিন্তু ওই যে বজ্রের যে আলো ঝলকানি, বিদ্যুৎ চমকানি যেটা, ওইটাই কিন্তু দেখা যায়। এটা হলো ইসলামের ভাষ্য, নবীর ভাষ্য। নবী ওই হাদিসে কিন্তু সুন্দরভাবে এগুলো বলছে। বাট ইহুদি নাসারা কাফের বিজ্ঞানীরা বলে যে না না না, আকাশে যে মেঘ হয়, একটা মেঘে যদি পজিটিভ আধান বা পজিটিভ চার্জ যুক্ত হয় আর অন্য মেঘে যদি নেগেটিভ চার্জ যদি জমা হয়, তাহলে একটা পর্যায়ে পজিটিভ আধান এবং নেগেটিভ আধান একে অন্যের প্রতি তীব্র গতিতে ছুটে যায়, এবং তখন মাঝখানে এরা দুইটা এই যে আধান সংঘর্ষে লিপ্ত হয়, এবং তার ফলে মাঝখানে প্রচণ্ড পরিমাণ উত্তপ্ত হয়ে আগুনের ফুলকি দেখা দেয়। এটাই হলো ওই বিদ্যুৎ চমক, যেটাকে আমরা নর্মাল ভাষায় বলি বিজলি, রাইট? কিন্তু ইসলামী পরিভাষায় কিন্তু বিষয়টা মিকাইল ফিরিস্তার কাণ্ড, বুঝছেন? এখন আমরা যদি এই পাকিস্তানের এই ক্লাউড বার্স্ট থেকে এই যে হঠাৎ বন্যা, যাতে করে নাকি যে 706 জন মারা গেল, তো এটাকে যদি আমরা ইসলামী পরিভাষায় ব্যাখ্যা করি, তাহলে আল্লাহ মিকাইল ফিরিস্তাই পাকিস্তানে পাঠাইছে এবং সেখানে ভয়ঙ্কর এই যে বৃষ্টি ঘটাইছে, এবং তারপরে হঠাৎ করে ফ্লাড ঘটাইছে, এবং তারপরে এই যে 706 জন মারা গেছে। এর মধ্যে ধরে নেন 706 জনের মধ্যে 700 জনই মুমিন মুসলমান, রাইট? এবং আমরা তো জানি যে বাংলাদেশের চাইতে অনেক বেশি ধার্মিক কিন্তু এই পাকিস্তানের মুমিন মুসলমানরা। তাহলে আল্লাহর নির্দেশ ছাড়া তো আর কোনো কিছু ঘটে না। আল্লাহ মিকাইল ফিরিস্তাকে বলতে, এই যা পাকিস্তানে গিয়ে ওখানে বৃষ্টিপাত ঘটা, তারপরে বন্যা ঘটা, তারপরে ওই জায়গার লোকজনদেরকে মেরে ফেল। তো বুঝলাম না, এত দিন দুনিয়া এত ইহুদি নাসারা কাফেরদের দেশ আছে, যেমন ভারত আছে পার্শ্ববর্তী দেশ, তাই না? ইসলাম অনুযায়ী তারা মুশরিক, তো তাদের উপরে এইটা ঘটিয়ে তাদের শাস্তি দিতে পারতো আল্লাহ। বলতো এই এত কিছুর পরেও তোরা ইসলাম কবুল করস নাই, তো তোদের উপরে তো কিছু গজব টজব দেওয়া উচিত। সেটা না ঘটিয়ে পাকিস্তানের উপরে কেন ঘটালো? অতএব আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ হয়েছে এখন পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার জন্য আকুপাকু করছে, তাদেরকে কিন্তু প্রতিক্ষণ রেডি থাকতে হবে যে আল্লাহ কিন্তু প্রতিনিয়ত এইভাবে পরীক্ষা নিরীক্ষা করবে, ইমানি পরীক্ষা, যেমন পাকিস্তানের উপরে এটা করলো, রাইট? তো বাংলাদেশের উপরেও কিন্তু এই পরীক্ষা নিরীক্ষার পরিমাণ বেড়ে যাবে। এমনিতেই বাংলাদেশে মাঝে মাঝে ঘূর্ণিঝড় টড় হয়ে লাখে লাখে লোক মারা যায়। এখন অতিরিক্ত হিসাবে এই ক্লাউড বার্স্টও কিন্তু ঘটবে ভবিষ্যতে যদি পাকিস্তানের সাথে মেলে। কারণ তখন ওই যে আল্লাহ তো ওই মিকাইল ফিরিস্তাকে বলবে, যা বাংলাদেশের উপরে যা। আগে তো এখানে খালি ওই ঘটাতাম, ওই যে ঘূর্ণিঝড় ঘটাতাম, তো ঠিক আছে, এখন একটু এক্সট্রা ক্লাউড বার্স্ট ঘটা মিকাইল ফিরিস্তা এটা কিন্তু শুরু করে দিবে। বাংলাদেশের মানুষদেরকে এই বিষয়ে কিন্তু প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ক্লিয়ার? এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা সেটাতে রাজি আছে কি না। এবং একই সঙ্গে আমরা জানি যে পাকিস্তান তো একটা ফেইল্ড স্টেট, তাই না? সেখানে প্রায় প্রচণ্ড অনাহার, দারিদ্র, দুর্ভিক্ষ এরকম পরিবেশ থাকে, যদিও খবরের কাগজে এগুলো আসে না। বাংলাদেশকেও কিন্তু সেটার জন্য রেডি থাকতে হবে। ওটা তারা থাকবে, কারণ তারা তো বিশ্বাস করে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, তাই না? জীবন, মৃত্যু, রিজিক মানে জীবিকা, তারপরে ওই কার বাচ্চা কি হবে না হবে পেটে, এবং তকদীর ভাগ্য, এইগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। সুতরাং হে বাংলার মুমিন মুসলমান, পাকিস্তানে এই যে ঘটনা ঘটলো এইটা দেখার পর তোমরা আবার ভীত হয়ে যাও না। তোমরা মনে করো না যে এই পাকিস্তানে আল্লাহ যে পরীক্ষা নিল নাকি গজব, কোনটা? ও এটা তো পরীক্ষা হবে, কারণ এই ঘটনাটা যদি ভারতে হতো তাহলে এটা হতো গজব। মুমিন মুসলমানের দেশে এই ধরনের ঘটনা ঘটলে হবে এটা কি? পরীক্ষা, আল্লাহর তরফ থেকে পরীক্ষা, রাইট? অর্থাৎ বাংলাদেশের মুমিন মুসলমান, পাকিস্তানে এই যে ঘটনা ঘটলো এই ধরনের ঘটনা কিন্তু তোমাদের জন্য
অলওয়েজ ঘটবে, মানসিকভাবে জন্য রেডি থাকতে হবে, ভয় পেলে চলবে না। আর এটা তো সবাই জানে যে আল্লাহ নবী একবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ নবী, কারা শহীদ? তিনি বলছিলেন পানিতে চুইবে যারা মরে, তারপরে আগুনে পুড়িয়ে যারা মরে, গাছপালার নিচে চাপা পড়ে যারা মরে, ডায়রিয়া, কলেরা, ইত্যাদি মহামারী রোগে যারা মরে, তারা কিন্তু সবাই শহীদ। খালি যে আল্লাহর রাস্তায় ওই যে জিহাদ করলো, আত্মঘাতী হামলা চালালো বলে খালি শহীদ, এবং তারা এই যে বিনা বিচারে বেহেস্তে গিয়ে 72 হুরের সাথে অনন্তকাল যৌন সঙ্গম করবে, জি না। আপনারা অনেকেই বিষয়টা জানেন না। আগে যখন ইসলাম নিয়ে ব্যাপক ভিডিও টিডিও বানাতাম, এই বিষয়গুলো কিন্তু বলতাম। এখন তো বাংলাদেশের পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কথা বলি। তো যাই হোক, হাদিসটা একটু পড়ে শুনাইলাম আর কি, যে পানিতে চুইবে মারা গেলে তারা কিন্তু কী হবে? শহীদ। তাহলে এখানে এই যে 706 জন পাকিস্তানে যে লোকজন মারা গেছে, এরা কিন্তু শহীদ। এরা অলরেডি কিন্তু বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌন সঙ্গমে লিপ্ত, অলরেডি লিপ্ত। কারণ এত তো বিনা বিচারে ডাইরেক্টেড টিকেট তো যান না, রাইট? অ্যান্ড দে আর রাইট নাও মেবি very much excited with having sex with 72 virgins for never ending time. সুতরাং একদিক দিয়ে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা হলো, সাথে সাথে নাকি পরীক্ষায় যারা পাশ করলো, অর্থাৎ যারা মারা গেল, তারা কিন্তু সাথে সাথে পুরস্কার প্রাপ্তি তাদের ঘটে, ডাইরেক্ট টিকিট টু যান না, রাইট? সুতরাং পাকিস্তানের সাথে যোগ দিলে আল্লাহ যদি এরকম মাঝে মাঝে পরীক্ষা টরীক্ষা নেয়, আর লোকজন যদি মারা যায়, আর এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে মিকাইল ফিরিস্তা যদি লন্ডভন্ড করে বাংলাদেশে, তাহলে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আল্লাহর তরফ থেকে রহমত। এটাকে কিন্তু কোনোভাবে আল্লাহর তরফ থেকে গজব বলার কোনো সুযোগ নাই। কারণ পানিতে চুইবা যদি মরে, তার তো শহীদ নাকি। ধন্যবাদ।